বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা সৃষ্টি রাধারানীর প্রথম পরিচ্ছেদের এই বিস্তৃত বিশ্লেষণে স্বাগত। আজ আমরা একেবারে শুরু থেকে এই ক্লাসিক গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা নাটকীয়তা, চরম দারিদ্র্য আর নিষ্কাম কর্মের থিমগুলো কিভাবে এক সুতোয় গাঁথা হয়েছে সেটাই ধাপে ধাপে দেখার চেষ্টা করব। চলুন সরাসরি গল্পে ঢোকা যাক। একবার ভাবা যাক তো, মাত্র ১১ বছরের ছোট্ট একটা মেয়ে, ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি আর মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে সে একেবারে একা। ঠিক এই রকম একটা মারাত্মক আর মরিয়া পরিস্থিতি দিয়েই কিন্তু আমাদের এই আখ্যানের শুরু। মহেশের মেলায় যাত্রা। মেরি এই চরম বিপদে পড়ল কিভাবে সেটা বুঝতে গেলে আমাদের একটু পিছনের দিকে, মানে একেবারে সন্ধ্যার শুরুতে ফিরে যেতে হবে। পরিস্থিতি কিভাবে মুহূর্তের মধ্যে হাতের বাইরে চলে যায় তার একটা নিখুঁত উদাহরণ এটা। অসুস্থ মায়ের ওষুধের জন্য মেয়েটা কত আশা নিয়ে বনফুলের মালা বিক্রি করতে মহেশের রথের মেলায় গেল, কিন্তু ওই যে হঠাৎ প্রবল বৃষ্টি, নিমেষের মধ্যে মেলার ভিড় গায়েব। মালা তো বিক্রি হলই না, উল্টে এক বুক হতাশা আর অন্ধকার নিয়ে তাকে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরতে হল। মানে প্রকৃতির একটা খামখেয়ালিপানা কিভাবে শেষ আশাটুকুও কেড়ে নিতে পারে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। অন্ধকারে সাক্ষাৎ। ঠিক এইখান থেকেই গল্পের উত্তেজনা একেবারে চরমে ওঠে, যখন সে ওই বিপজ্জনক পথ ধরে বাড়ির দিকে এগোতে থাকে। একটু চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি আমরা। কর্দমাক্ত পিচ্ছিল রাস্তা, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঝড়ের মধ্যে কাদায় যখন প্রায় পড়েই যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে অদৃশ্য কেউ একজন হঠাৎ তার ঘাড়ের উপর এসে পড়ল। ঘটনার আকস্মিকতায় ১১ বছরের একটা বাচ্চা মেয়ে তো রীতিমতো ভয় পেয়ে চিৎকার করে উঠবেই, তাই না? কিন্তু আসল টুইস্টটা হলো, এই অজানা মানুষটি কিন্তু মুহূর্তের মধ্যে ভয়ের কারণ থেকে একদম রক্ষাকর্তা হয়ে ওঠে। অন্ধকারে সে সযত্নে রাধারানীর হাত ধরে তাকে নিরাপদে বাড়ির দিকে এগিয়ে দেয়, আর পথ চলতে চলতেই অবিকৃত মালার কথা শুনে সেটা নিজেই কিনে নেওয়ার প্রস্তাব দেয়। এই রকম ঘোর বিপদের মধ্যে অচেনা কারো এই অপ্রত্যাশিত সাহায্য, সত্যি বলতে এটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। রাধারানী মালার দাম চেয়েছিল মাত্র ৪ পয়সা, কিন্তু লোকটি তার হাতে বেশ ভারী মতো কিছু একটা ধরিয়ে দেয়। স্বাভাবিকভাবেই মেয়েটির মনে সন্দেহ জাগে। তখন লোকটি চট করে বলে ওঠে, নূতন কলের পয়সা। এই ছোট্ট কথাটা বলে সে দারুণ চতুরতার সাথে মেয়েটিকে আশ্বস্ত করে, আর নিজের এই নিঃস্বার্থ দানের বিষয়টিও পুরোপুরি লুকিয়ে রাখে। অপ্রত্যাশিত দয়া বা সাহায্য। মেয়েটি শেষমেশ নিরাপদে বাড়ি পৌঁছানোর পর কাহিনী কিভাবে আরও জমে ওঠে, চলুন সেটাই এবার দেখা যায়। এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই বিশাল বৈপরীত্য। একদিকে সেই শুকিয়ে যাওয়া মালার দাম, যেটা আক্ষরিক অর্থে মাত্র ৪ পয়সা, আর অন্যদিকে সেই অপরিচিত মানুষটির দেওয়া উপহার, একটা রূপার টাকা, নতুন কাপড় আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। মানে সামান্য একটা মালার দাম মেটানোর আড়ালে সেই ব্যক্তি কতটা বিশাল, আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী সাহায্য করে গেল, সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়। কয়েনটা যে আসলে একটা রূপার টাকা সেটা বুঝতে পেরে রাধারানী যখন লোকটাকে ফেরত দেওয়ার জন্য বাইরে ছুটে যায়, কাউকে তো আর পায় না। এই জায়গায় মায়ের প্রজ্ঞা বা দূরদর্শিতা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি ঠিকই বুঝতে পারেন যে লোকটি তাদের চরম দারিদ্র্যের কথা আঁচ করতে পেরে সম্পূর্ণ সহানুভূতি থেকে এই দান করেছে, আর বেঁচে থাকার তাগিদেই এই সাহায্য গ্রহণ করাটা যে জরুরি, এটাই ছিল মায়ের সবচেয়ে বড় উপলব্ধি। আর ওই রূপার টাকাটাই যেন যথেষ্ট ছিল না। ঠিক সেই সময়ে পদ্মলোচন নামের এক কাপড়ের দোকানদার সেখানে হাজির। সে জানায়, অপরিচিত ওই ব্যক্তিটি রাধারানীর নতুন কাপড়ের জন্য একদম নগদে এই ৮ টাকা ১৪ আনা মিটিয়ে দিয়ে গেছে। একটু ভাবুন, সে কালের দিনেই বিশাল অঙ্কের টাকা। পদ্মলোচন তো ভেবেছিল লোকটি বোধহয় ওদের কোনো আত্মীয়। এই ঘটনা থেকেই মানুষটির মহানুভবতার আসল মাত্রাটা আমরা বুঝতে পারি। সেই রহস্যময় উপকারী ব্যক্তি তো তাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো যখন মিটে গেল, গল্পের ফোকাস এবার পুরোপুরি ঘুরে যায় ওই রক্ষাকর্তার আসল পরিচয় খোঁজার দিকে। বাড়িতে ঘটাই পরপর ঘটনাগুলো একবার মিলিয়ে দেখা যাক। প্রথমে চকমুকি ঠুকে আগুন জ্বালানো আর ওই রূপার টাকা আবিষ্কার, তারপর পদ্মলোচনের দাম মেটানো, নতুন কাপড় নিয়ে আসা, সেই টাকায় বাজার করে মায়ের জন্য ওষুধ আর তেল আনা, রান্না করা, আর সব শেষে ঘর ছাড় দেওয়ার সময় মেঝেতে হঠাৎ করে একটা কাগজের টুকরো বা চিরকুট খুঁজে পাওয়া। একেবারে শ্বাসরুদ্ধকর একটা সিকোয়েন্স। আর গল্পের সবচেয়ে বড় মোড়টা লুকিয়েছিল ঠিক ওই কাগজের টুকরোটিতেই। সেখানে স্পষ্ট করে দুটো নাম লেখা, রাধারানী আর সেই উপকারী ব্যক্তির নাম রুক্মিণী কুমার রায়। অবশেষে অন্ধকারের সেই মুখহীন রক্ষাকর্তার একটা নাম পাওয়া গেল। এরপরের ঘটনাগুলো কিন্তু বেশ আক্ষেপের। কোনো মতে পরিবারটি সেই কঠিন রাতটা তো পার করল।
ঠিক পরের দিনই শ্রীরামপুর আর তার আশেপাশের এলাকায় তারা সেই মানুষটির তন্ন তন্ন করে খোঁজ করল, কিন্তু কোথাও রুক্মিণী কুমার রায়ের কোনো টিকিটিও মিলল না। অগতা নিরাশ হয়ে ওই চিরুকটিকেই তারা পরম যত্নে মহামূল্যবান সম্পদের মতো তুলে রাখল। আর ঠিক এইখানটাতেই প্রথম পরিচ্ছেদ আমাদের জন্য এক চূড়ান্ত রহস্য রেখে যায়। কে এই রুক্মিণী কুমার রায়? কেনই বা সে এত বড় একটা সাহায্য করে এভাবে নিখোঁজ হয়ে গেল? এই একটা প্রশ্নই কিন্তু এই অসামান্য উপন্যাসের বাকি অংশের ভিত তৈরি করে দেয়। একটা ছোট্ট মেয়ের অসহায়ত্ব আর এক অচেনা মানুষের নিঃস্বার্থ সাহায্য কিভাবে এত বড় একটা আখ্যানের জন্ম দিল, সেটা সত্যিই ভাবার মতো। তাহলে গল্প এরপর কোন দিকে মোড় নেবে বলে আমাদের মনে হয়, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহল।